श्रीमत्सुरासुराराध्या चरणाम्बुजरभूदयां चराचरं जगधात्रीं कालिकां प्रणमाम्यहम्। नमस्कार, পূজা শিক্ষা চ্যানেলের সমস্ত দর্শকদের আন্তরিক অনেক অনেক ভালোবাসা। আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আর আমি সেইগুলো গ্রহণ করছি। আই এম রিয়েলি ফিলিং সো হ্যাপি। এবং সরস্বতী পুজোর পিডিএফ নেওয়াতে এবং সরস্বতী পুজো করতে আপনারা যে প্রসেসটা, আপনাদের যে আমি এনথুসিয়াজম দেখেছি, তাতে আমি ভীষণভাবে খুশি হয়েছি এবং আই এম রিয়েলি প্রাউড অফ ইউ যে নিজের পুজোটা নিজেও করা যায় পারলে, অধিকার থাকলে। তো আজকের বিষয় হলো শিবরাত্রি। শিবরাত্রি বিষয়ক বেশ কয়েকটি ভিডিও আমি পরপর আসবো এবং পূর্ণাঙ্গ ভিডিও আমি দেখব এবং তার সঙ্গে আমি শিবরাত্রির পিডিএফও বানিয়েছি আলাদা করে। তো আমি আমার ফেসবুক আইডি তো জানাই রয়েছে প্রিয়ম প্রিয়াঙ্কু, সেখানে গিয়ে তোমরা কাদের কাদের পিডিএফ প্রয়োজন হবে সেটা লিখে দেবে। আজকে আমি তোমাদের মন্ত্রগুলো বলে যাচ্ছি কীভাবে কি করতে হবে। প্রথম কথা, শিবরাত্রি নিয়ে কতগুলো কথা আগে বলে দেওয়া উচিত। শিবরাত্রি অনেকে ভাবেন যে 4 প্রহর, শিবরাত্রি যে ব্রত তার অনেক বিধিবিধান আছে। আগের দিন পারণ করতে হয় এবং যেদিন শিবরাত্রি সেদিন সকালবেলা উঠে তিল জলে স্নান করতে, মানে তিল ভেজানো জলে স্নান করার কারণ হচ্ছে শরীরটা বড় ঠান্ডা থাকে, তো সেই তিল ভেজানো জলে স্নান করা এবং তারপরে আস্তে 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 সারাদিন শরীরকে সূক্ষ্ম রাখা, উপবাস করা। কিন্তু আমার কাছে যেটা আমার ব্যক্তিগত মতামত, যদি আমি নিজেও যখন শিবরাত্রি করেছি এক সময় 4 প্রহর, তখন আমি নিজেও সেই একই রকমভাবে নির্জল উপবাস থাকতাম, কিন্তু পরের দিন না আর আমি উঠতে পারতাম না। তো আমার মনে হয় আমাদের শরীরের মধ্যে এই পরমাত্মা রয়েছেন, উনিই তো আসলে শিব, এবং এখানে কুলকুণ্ডলিনী মা রয়েছেন আমাদের এই মেরুদণ্ডের কাছে, ঠিক সেখানে কুলকুণ্ডলিনী শক্তি রয়েছে। তো এই শিব আর শিবা আমাদের শরীরের মধ্যেই আছে, আমাদের শুধু তাদের অনুসন্ধান করতে হয়। আর এর জন্য বোধহয় খুব একটা বেশি প্রয়োজন পড়ে না আমার এত বেশি উপবাসে। যারা শিবরাত্রি করবেন, কথাটা খুব বেশি কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে, কিন্তু তৎসত্ত্বেও আমি বলতে চাই, কারণ অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন কিছু মানুষের প্ররোচনার প্রভাবে। তো আমি সেজন্যই বলছি, আপনারা চাইলে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং পরদিন সকালবেলা থেকেও আপনারা কিছু করে করে খাবেন। খাওয়াটা ভীষণভাবে প্রয়োজন। পূজার পূর্বে আমরা আমাদের জীবন নাশ করতে হয়, আমাদের শরীরেই তাকে আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যে দেবতার পূজা করি তার নামে, তাহলে আমার শরীর যদি তখন কষ্ট পায় তাহলে তো তাকেও কষ্ট দেওয়া হয়, তাই না? তো সেই জন্য জীবাত্মাকে কখনো কষ্ট দিতে নেই। তাই উপবাস আপনারা, আমি হাত জোর করে বলছি, এইভাবে নির্জল উপবাস, এতক্ষণ ধরে নির্জল উপবাস অবশ্যই করবেন না। ফাস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেলি লাইফ। আমি জানি যে মাঝে মাঝে উপবাস করা প্রয়োজন, কিন্তু তার মানে এইভাবে একটা গোটা দিন উপবাস করা, নির্জলা থেকে উপবাস করা, এটা একদম ঠিক নয়। আপনারা, আরেকটি মিথ আছে, শিবরাত্রি মেয়েদের ব্রত, এটা বোধহয় আমি ওয়েস্ট বেঙ্গলেই বেশি দেখেছি মা কাকিমাদের কথা অনুযায়ী, কিন্তু না, শিবরাত্রি ব্রতটি মেয়েদের ব্রত নয়, শিবরাত্রি ব্রতটি ছেলেদেরও ব্রত। তো শিবরাত্রি করার জন্য যে মিথগুলো, সবাই শিবরাত্রি করতেই পারেন। আমি আগে ব্যক্তিগতভাবে শিবরাত্রিই করতাম, মানে ওই আগের দিন পারণ করতাম, মানে পারণ বলতে ওই সব কি বলে, ওই সেদ্ধ সব খাওয়া, ওই সেদ্ধ খেতাম, পরের দিন সকাল থেকে নির্জলে উপবাস থাকতাম, তিল ভেজানো জলে স্নান করতাম এবং 4 প্রহর পূজা করে পরের দিন সকালবেলা পারণ করতাম। তারপরে আমি 1 সপ্তাহ ধরে অসুস্থ হয়ে পড়ে থাকতাম। এখন আর সেসব করি না। আগের দিন আমি নিরামিষ ভাত তরকারি খাই, এমনিতেই আমি এখন নিরামিষ খাই, তো নিরামিষ ভাত তরকারি খাই এবং তারপরে সকালবেলা, শিবরাত্রি সকালবেলা থেকে কিছু কেমন করে আমি খেতে থাকি, যাতে আমার শরীরটা হাইড্রেটেড হয়, আমার শরীরে ক্ষমতাটা যেন থাকে। এবং এবছর তো আমি ঠিক করেছি, ইয়েস, আমি ভাতও খাবো, বা আমি ওই চোয়া পোড়া বাদে যে লুচি, রুটি, পরোটা এগুলো হয় আমি খাবো, কারণ আগে শরীরটাকে সুস্থ রাখতে হবে। তাই আমিও আপনাদের বললাম, কথাটা অনেক বড় কথা, কিন্তু ভক্তি নিষ্ঠা এগুলো খুব সময় সাপেক্ষ ব্যাপার। একদিনে কারোর জন্য উপবাস করে ভক্তি আনা যায় না। আর এটি হলো বিষয়। তো শিবরাত্রি করার জন্য কি করতে হবে? প্রথম প্রহর বলতে 6টা থেকে 9টা, দ্বিতীয় প্রহর বলতে 9টা থেকে 12টা, তৃতীয় প্রহর বলতে 12টা থেকে 3টে এবং চতুর্থ প্রহর বলতে 3টে থেকে 6টা। এটাই হলো শিবরাত্রি ব্রতর 4 প্রহরের কথা। আমি এখন কি করি? আমি শিবরাত্রি করি না, আমি শিবরাত্রির নিমিত্তক শিব পূজা করি এবং একবারে বসে
4টি প্রহরের অর্ঘ্য, 4টি প্রহরের স্নানীয় যা যা হয় সব দিই। একবার বেশ কয়েকবার আমি ষোড়শোপচার করেছি, এখন আমি তাও করি না, আমি এখন দশোপচারেই পূজা করি, কিন্তু আমি আপনাদের ষোড়শোপচার বলে দেব। এবং আমি যে পিডিএফ বানাবো তাতে ষোড়শোপচার খুব ভালোভাবেই দেওয়া থাকবে এবং আপনারা সেটা ফলোও করতে পারেন। তো এই ছিল আমার বলার উদ্দেশ্য। তো প্রথমে আগে শিবমণ্ডপ যেখানে আপনারা আর শিব পূজার ক্ষেত্রে আরেকটি কথা, শঙ্খ বাদন কিন্তু শিব পূজায় নিষিদ্ধ, কিন্তু শঙ্খ নিয়ে আরতিটা নিষিদ্ধ নয়, বাদ্য হিসাবে শঙ্খ নিষিদ্ধ। আরতি করার সময় জলশঙ্খ থাকবেই, থাকাটা উচিত। তো আগে আসনে বসবেন, বসে গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র জপ করবেন, আচমন করে গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র জপ করবেন, জপ সমর্পণ করবেন। যাদের দীক্ষা হয়নি তারা আচমন করে কি করবেন, মনে মনে নাম মন্ত্র স্মরণ করবেন, নম শিবায়, নমো নারায়ণায়, যে মন্ত্র আপনাদের ভালো লাগে সেই মন্ত্র আপনারা স্মরণ করবেন। করার পর ওম দেব তৎপ্রাকৃতং চিত্যম পাপক্রান্তন ভূন্মম তন্নিশারয় চিত্তান্মে পাপং হুং ফট্চতে নমঃ। সূর্য সোম যমকালো মহাভূতানি পঞ্চ চ এতে শুভা শুভশেহ কর্মণো নব সাক্ষিণ। হলো। এবার রিং আত্মতত্ত্বায় স্বা, রিং বিদ্যাতত্ত্বায় স্বা, রিং শিবতত্ত্বায় স্বা, বিষ্ণু 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 তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। আমি সরস্বতী পূজার ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছি আচমন কিভাবে করতে হয়, সরস্বতী পূজার প্রথম পর্বে গিয়ে আপনারা চেক করতে পারেন। এবার বিষ্ণুর স্মরণ, ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম, হয়ে গেল। এবার বং এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, বং এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, বং এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে তদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে শ্রীমান পতিত পাবন নারায়ণ নমঃ। আমাদের বাড়ির নারায়ণ শিলের নাম পতিত পাবন। এতে গন্ধপুষ্পে তৎসম্প্রদানায় পূজ্য দেবদেবীভ্যো নমঃ। রিং এতে গন্ধপুষ্পে জয়ধ্বনির মন্ত্র মাত স্বাহা বলে ঘণ্টা পূজন করবেন। তারপরে প্রণাম মন্ত্রে ওম হিনস্তি দৈত্য তেজাংশী শরীনা পুণ্যয়ায়গত সা ঘণ্টা পাতুন দেবী পাপেভ্যো ন সুতানি। এটা আমি ব্যক্তিগতভাবে বললে আমার খুব ভালো লাগে। তো এরপরে কি না, এরপরে সূর্যার্ঘ্য দান করবেন। ওই তাম্রকুশির মধ্যে জল, তিল, সাদা চাল, দুব্বা, রক্তচন্দন, গন্ধ, লাল পুষ্প নিয়ে নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সৌমিত্রে সুচয় সবিত্রে কর্মদায়িনী বীজ এষর্ঘ শ্রী সূর্যায় স্বাহাম জবাকুসুম শঙ্কার শঙ্কাশ্যপ্যং মহাদ্যুতিন ধান্ত্বারিং সর্বপাপগ্নম প্রণৌতস্মি দিবাকরম, হয়ে গেল। এরপর কামিনী ধ্যান, কং সিংহ স্কন্ধ সমারূঢ়াং রক্তবর্ণাং চতুর্ভুজাম নানালঙ্কার ভূষাঢ্যাম রক্তবস্ত্র বিভূষিতাম শঙ্খচক্র ধনুর্বাণ বিরাজিত করাম্বুজাম বলে কং মন্ত্র 10 বার বা 18 বার জপ করবেন। এবং বজ্রদকে হু ফট স্বাহা মন্ত্রে সামনে প্রক্ষণী পাত্রে জল প্রক্ষণ করবেন। রিং বিশুদ্ধি সর্বপাপানি সময়া শেষ বিকল্পম অপনয়ম, আসনে চারিদিকে নিজের গাত্রে একটু জল প্রক্ষণ করে নেবেন। এরপরে ওম পুণ্যাহ বাচন হবে। ওম কর্তব্যেস্মিন শ্রী শিব পূজা কর্মণি ওম পুণ্যাহাং ভবন্তু অধিব্রুবন্তু রিং পুণ্যাহাং রিং পুণ্যাহাং রিং পুণ্যাহাং। সম্মুখস্থ যে তাম্র পাত্র থাকবে তার উপরে ওম কর্তব্যেস্মিন শিব পূজা কর্মণি ওম স্বস্তি ভবন্তু অধিব্রুবন্তু রিং স্বস্তি রিং স্বস্তি রিং স্বস্তি। ওম কর্তব্যেস্মিন শ্রী শিব পূজা কর্মণি ওম ঋদ্ধিং ভবন্তু অধিব্রুবন্তু রিং ঋদ্ধতাম রিং ঋদ্ধতাম রিং ঋদ্ধতাম। ওম এরপরে স্বস্তি বাচন রিং ওম স্বস্তি নহ ইন্দ্র বৃদ্ধ সবাহা স্বস্তি ন পুষা বিশ্ববেদা স্বস্তির নস্তার অক্ষরিষ্ঠ নেমি স্বস্তি ন বৃহস্পতির দধাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি সাক্ষ মন্ত্র ওম সর্বস্ব দেবস্ব বিবিত পঞ্চ প্রভঞ্চতাং মেরু সুবর্ণ দায় কালদ্ব মামাম সচেন্দ্রিয়ম শ্রিয় বিবিত রাগাৎ পুনর্ভবায় বৈ। ওম সূর্য সোম यम काल সন্ধে ভূতান হক্ষপা পবন দিকপতির ভূমিরাকাশং খচরামরা ব্রাহ্মণ শাসনমস্থায় কল্পদ্বমিহ সন্নিধিম। এরপর সংকল্প বিষ্ণুরোম তৎসদদ্য ফাল্গুনে মাসে কৃষ্ণে পক্ষে চতুর্দশ্যাম তিথৌ। আপনার গোত্র, আপনার নাম যদি নিজের জন্য করেন তাহলে সংকল্পটি এরকম: শ্রী শিব প্রীতিকাম গুরুবাদি নানা দেবতা পূজা পূর্বকং শিব রহস্যোক্ত শিবরাত্রি ব্রত নিমিত্তকং শ্রী শিব পূজা কর্মণ শ্রী শিব পূজা কর্মাহং করিষ্যে। অন্য কারোর জন্য হলে, ধরুন আমার নাম রাম, আমি শ্যামের জন্য পুজো করছি, তাহলে বিষ্ণুর ওম তৎসদদ্য
ফাল্গুনে মাসি কৃষ্ণে পক্ষে চতুর্দশাং তিথৌ কাশ্যপ্য গোত্রস্য শ্রীরামদেব শর্মা। অন্য কারোর ধরুন ভরদ্বাজ গোত্র, তাহলে ভরদ্বাজ গোত্রস্য শ্রী শ্যাম দাস শিবপ্রীতি কাম মনোবাঞ্ছাদি শিবপ্রীতি কাম গুর্বাদি নানা দেবতা পূজা পূর্বক বা সর্বপচ্ছান্তি পূর্বক শিব রহস্যোক্ত শিবরাত্রি ব্রত নিমিত্তকং শ্রী শিব পূজা কর্মাহং করিষ্যামি বলে ওই সংকল্প পাত্র উল্টে দেবেন। এবার একটি কথা, যারা 4 প্রহর পুজো করবেন তারা কি করবেন না, চতুর্দশী তিথি 4 প্রহর ব্যাপিনী না হওয়া সত্ত্বেও যদি শিবরাত্রি মানে শিব পূজা যদি 4 প্রহর ধরেই করতে হয়, তাহলে সংকল্পে চতুর্দশাং তিথৌ এর পরিবর্তে চতুর্দশ্যাম তিথা বারেভ্য বলতে হবে। হলো তো এরপরে রিং ইন্দ্রিয়া ধ্যান বিবেশী পুষ্টাং মাং কৃণতি সতাং সিঞ্চধ্বং প্রহিতাম অমরোভি স্বর্গম মা দধৎ কৃষ্ণায়ুর্দেব ও হতে ओम संकल्पितार्थ्या सिद्ध्यन्तु सिद्ध्या सन्तु मनोरथाः भक्ति ज्ञान उदयाय अयमारम्भ्य शुभाय भवतु। এই পর্যন্ত হলো শিবরাত্রির সংকল্প ইত্যাদি ইত্যাদি নানা ধরনের। এবার সামান্যার্ঘ্য স্থাপন, প্রথমে ত্রিভুজ চতুষ্কোণ এবং বৃত্ত অঙ্কন করে রিং এতে গন্ধপুষ্পে আধার শক্তাদিভ্যো নমঃ মন্ত্রে পূজা। এরপর কুশাবৃক্ষণ করবেন, নমো মন্ত্রে জলপুরাণ করবেন, ওম মন্ত্রে একটি অর্ঘ্য স্থাপন করবেন। অর্ঘ্য কি এগুলো আমি অনেক ভিডিওতে বলেছি, আর নতুন করে বলছি না। এরপর জলে স্পর্শ করে ক্রোম গঙ্গে চ যমুনি চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে স্মিন সান্নিধিম কুরু। কোষাকুষির জলে ভুলেও তুলসী দেবেন না। হুম বং মৎস্য মুদ্রায় আচ্ছাদন করে ওম মন্ত্র 10 বার জপ। এরপর দ্বার দেশ ভূক্ষণ করবেন, রিং এতে গন্ধপুষ্পে দ্বার দেবতাভ্যো নমঃ, রিং এতে গন্ধপুষ্পে ব্রাহ্মণে নমঃ, রিং এতে গন্ধপুষ্পে বাস্তুপুরুষায় নমঃ। এই সংক্ষিপ্ত দ্বারা পূজা করবেন। দ্বারা পূজা করার পর এবার হচ্ছে ভূতাপসারণ। ফট 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 ওম সর্ববিঘ্নানুসারায় হুম ফট স্বাম অপসর্পন্তু তে ভূতা এ ভূতা ভূমি সংস্থিতা এ ভূতা বিঘ্নকর্তারস্তে নশ্যন্তু শিবজ্ঞয়া। হলো এরপরে ভূমি শুদ্ধি। রক্ষ রক্ষ হুম ফট স্বাহা পবিত্র বজ্র ভূমি হুম হুম ফট স্বাহা জনি মুদ্রায় ত্রিকোণ মণ্ডল অঙ্কন করে রিঙেতে গন্ধপুষ্পে আধার শক্তাদিভ্যো নমঃ। গন্ধপুষ্পে পূজা। এবার আসন স্পর্শ করবেন, এইভাবে আসন নিয়ে স্পর্শ করবেন। ওমাস্য আসনোপবেশন মন্ত্রস্য মের পৃষ্ঠদেশের সুতরাম ছন্দ কূর্ম দেবতা আসনোপবেশন বিনিয়োগ পৃথিত্যয়া ধৃতা লোকা দেবিত্বং বিষ্ণাধৃতা তঞ্চধারে মাং নিত্যম পবিত্রং গুরুচাসন। আসনের উপরে একটি ত্রিকোণ মণ্ডল অঙ্কন করে রিং এতে গন্ধপুষ্পে আধার শক্তি কমলাসনায় নমঃ। গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরাৎপর গুরুভ্যো নমঃ পরমিষ্ট গুরুভ্যো নমঃ গণেশায় নমঃ সম্মুখে শিবায় নমঃ। এরপর ওই গীত মারতে হবে 2.5 প্যাচ। মণিধরি বাজনী মহাপ্রতিশ্বরে রক্ষ হুম ফট স্বাহা পুষ্প নিয়ে সোং আং হুম ফট স্বাহা ক্লিং ওইং ফট ওম শতাভিষেক হুম ফট স্বাম শতাভিষেক হুম ফট স্বাম শতাভিষেক হুম ফট স্বাম। পুষ্পকেতু রাজার হাতে শতায় সম্যক সমন্দায় পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্পচয়াবকীর্ণে চ হুম ফট স্বাহা। ওম নমঃ শিবায় মন্ত্রে ফট 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 ছটিকাদশকম ফট 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 ভূমি বিঘ্ন নিবারণম अस्त्राय फट अस्त्राय फट कोशाकुशी चलो पूरे अस्त्राय फट अस्त्राय फट अस्त्राय फट बारत्रय। पूजा द्रव्य नमः शिवाय फट नमः शिवाय बং। এবার ধেনু মুদ্রা ভিতরে শ্বাসটা গ্রহণ করবেন। অং ওম নমঃ শিবায় নমঃ অং কং ওং নমঃ শিবায় নমঃ কং চং ওং নমঃ শিবায় নমঃ চং টং ওং নমঃ শিবায় নমঃ টং টং ওং নমঃ শিবায় নমঃ টং পং ওং নমঃ শিবায় নমঃ পং জং ওং নমঃ শিবায় নমঃ জং সং ওং নমঃ শিবায় নমঃ সং। রং মন্ত্রে বন্যী প্রাকার চিন্তন আং হুং ফট স্বাহা দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। এবার ত্রিপ্রাণায়াম আগেই বলেছি, ওই নমঃ শিবায় মন্ত্রে বা রিং মন্ত্রে মায়াবীজে ত্রিপ্রাণায়াম করবেন। করার পর এবার ওম ভূত শৃঙ্গাট চির সুষুম্নাপথেন জীব শিবম পরম শিবদেও জয়ামি স্বাহম জং লিঙ্গ শরীরম শোষয় শোষয় স্বাহা রং সংকুচ শরীরম দাদা স্বাহা পরম শিব সুষুম্নাপথেন মূল শৃঙ্গাট মূল সল্লস জল জল প্রজল সমংস স্বাহা। ওম আং হ্রিং ক্রুং জং রং লং বং সং 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 হোং হং সহ শিবায় প্রাণায় প্রাণম আং হ্রিং ক্রুং জং রং লং বং সং 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 হোং হং স শিবায় জীবয় স্থিত আং হ্রিং ক্রুং জং রং লং বং সং 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 হোং হং স শিবায় সর্বেন্দ্রিয়ানি আং হ্রিং ক্রুং জং রং লং বং সং 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 হোং হং স শিবায় বাং মন চক্ষু সূত্র প্রাণ প্রাণায় ইয়াগত্য সুখং চিরং তিষ্ঠন্ত স্বাহা। ওম আং হুং ফট স্বাহা। এবার ব্যাপক নাশ হবে। আং হুং ফট স্বাহা 5 বার 7 বার 11 বার।
এই পর্যন্ত আমি সম্পূর্ণ আগের স্টেপগুলো বলে দিলাম। পরের ভিডিওতে মাতৃকার ন্যাস আসবে। এবার একটি কথা, যারা মূর্তি পূজা করবেন, যারা ঘটস্থাপন আদি করবেন, তারা তান্ত্রিক মন্ত্রে ঘটস্থাপন করবেন। তান্ত্রিক মতে কীভাবে ঘটস্থাপন করতে হয়, বৈদিক মতে কীভাবে ঘটস্থাপন করতে হয়, তার ভিডিও দেওয়া রয়েছে, আপনারা যে দেখে নিতে পারেন। আমি শিব পূজাতে কোনো ঘটস্থাপন করি না, কারণ আমাদের মূর্তি আসেন না। আমাদের তন্ত্রেশ্বর আছেন এবং দুজন বানেশ্বর আছেন, তো তাদেরই পূজা হয় একসঙ্গে। আরেকজন আছেন, তিনি পিতলের শিবলিঙ্গ, তো সবারই পূজা হয়, ঠিক আছে। তো আমার কাছে ওই আলাদা করে ঘটস্থাপনের কোনো প্রয়োজন পড়ে না। আরেকটি কথা, সংকল্পে আমি একটি কথা বলেছি, গুরু আদি নানা দেবতা পূজা পূর্বক, মানে গুরু আদি নানা দেবতার পূজার পরে আমি শিব পূজা করব। আমি তা করি না, আমি এই শব্দটা বাদ দিয়ে দিই। আমি বলি অমুক গোত্র অমুক দেব শর্মা শিবপ্রীতিকাম শিব রাত্রি ব্রত নিমিত্তক শিব রহস্যোক্ত শিব পূজা কর্মাহং করিছে। তাহলে আমি গুরু আদি নানা দেবতার কথা বললাম না, কারণ সকালবেলা আমি আমার নিত্যকর্ম অলরেডি সেরে রেখেছি, আমার যিনি ইষ্ট তার পূজা আদি সব হয়ে গেছে বিস্তৃতভাবে। সন্ধেবেলা আমি শিব পূজাই করবো। তাহলে তখন আমি কি করব, ওই গুরুর পূজা হবে, গণেশের পূজা হবে, হ্যাঁ পঞ্চপূজারই করবো। গুরু পূজা হবে, গণেশের পূজা হবে, আমাদের ক্রম হচ্ছে গুরু, গণেশ, সূর্য, বিষ্ণু, বানেশ্বর, তারপরে গিয়ে হচ্ছে শিব আসে। তো তখন যেই শিব এলো তখন ওখানেই হয়ে গেল, তখন আমি ওখানে মানে পিঠন নাশ করে ফেলি, পিঠ শক্তির নাশ করে ফেলি। তো এই হলো ব্যাপার, বোঝা গেছে? তো আজকের ভিডিওর জন্য এইটুকুই, পরের জন্য আরও আসতে থাকবে। আর তোমরা যারা শিবরাত্রির পিডিএফ চাইছো তারা আমাকে একটুখানি তাড়াতাড়ি ডিএম করে দেবে, আমার ইনস্টাগ্রাম দ্য বং প্রিয়ম, ওখানে একটু ফলো করে দিও। আর ভালো লাগলে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, নমস্কার।